বাবা রে শালার মোতা শালার সময় পায় না রে বাবা রে এই শালা তাড়াতাড়ি বাড়া আমার জোরে মোতাইছে এই শালা ঢুকলে আমি কে বল ওরে বাবা রে কি ঝামেলায় পড়ে গেলাম রে এই শালার ঘরে শালা আরে ভাই তুই এখানে এই শালার বেটা শালা তুই দেখে মতো হারস না এখানে আমি বসে হয়েছি শালার বেটা শালা মুই তো একবার ডুব দিয়ে দিছে শালা পাগারে কান্দা দে আইয়া বেড়াবি বাড়ির কি পেহনা দিবার পারস না শালা জানি কোনকা এই শালা আমি না সব সরার মধ্যে একবার এসেছি তোর বাড়ির পেহনা থাক থেকে নদীর মধ্যে মুখ পারিস আরে তোর শালা তোর মতো আমি ব্যাগ কেল না রাস্তার উপর দিয়ে মতোস তুই নিচে দেখোস না মানুষ আছে কিনা আছে শালা নেশা করে জানি কোনকার যা শালা যা বেশি বগর বগর করবি না বেশি বুঝলি করে আবার মুইতা দিবি যা বাড়ি যা শালা হাগু পাগলা হ্যাঁ শালা তোকে আমি দেখে নেমু শালা তার মতের গন্ধ দূর করতে আমার যে কত সাবান ফুরাবো আরে যা শালা যা শালা বাবা আমি তো তোমাকে কইছি যে ভালো জায়গায় একটু পায়খানা দাও তাহলে তো আমরা এই আক্তি মুক্তি আর সমস্যা হয় না পায়খানা আমরা পায়খানা কি হয়েছে ওই পায়খানা আগা জানা ওটা পায়খানা হইলো ওর থেকে তোর মধ্যে আগে অনেক ভালো অসুদের পেশাল করস তুই কয়টা ইনকাম করস অর্থাৎ ভালো পায়খানা একবার গেলে ইনকাম থাকা লাগবো করস তো গড় মিস্ত্রির কাজ সপ্তাহের মধ্যে একদিন কাজ করস আরে একদিন কাজ করে যে টাকা পাস টাকা তো তুই নেশা করে ফুরাস বাড়িতে কি আমি একলাই তোমার আর একটা যে বড় ছাল আছে বসে বসে যে খায় খালি কি আমি একলাই কামাই করে দিব ওর কি কামাই করা লাগবো না ওর কথা কি কমরে বাটা শালা ও তা পড়াশোনা করতেছে তুই তো পড়াশোনা করলি না ও যে কত পড়াশোনা করতেছে মনে বড় লোক হয়ে গেছে বুঝছি যে কত পড়াশোনা করতেছে বাহিয়া গেছে ওই সারা কোনা জোগাড় কোনে গেল গেট ধরা নাইব 1 ঘন্টা হয়ে গেল কাক আমি নিয়ে আসছি তালি ক কি রে করবো এখন আমি ক ও হীরা আই কাম করবো দেখছ তাড়াতাড়ি মদ খাবো না খাবো কি মদের মতো আছে কি মদ হলো জীবনের সাধন চাবি কোনে গেলি রে ও হীরা আসতেছি মিস্ত্রি আসতেছি যত মাতাল আছে আনবো এখানে মদ নিয়ে বেচবো রুবেলের দোকানে আর মিস্ত্রি কি হয়েছে দাওকা হীরা কি কামে আইসা কামে খালি ফাঁকি দেওয়া হয়েছে আজ যদি আর যদি কয় যে এতক্ষণ কি কাম করছ কি জব দেমনু তুই তো জোগালি ঠিক মতো দেখারস না কি আমি জোগাল দেখারি না তুমি আমার জন্য বসে থাকো কে কোনতে কিছু হয় না নিজে নিজে হাত ধরে কাম করা হারো না কি আমি মিস্ত্রি হয় আমি হাত ধরবো আমি তো কাটা মারবো তাহলে তো আকাশে কিসের নিগে শালার বাপ কি করস তো ঘর মিস্ত্রির কাম তোরা তো বাপ কিসের রে না তোমার যা কাম হবো না তুমি জানো আর কালকে থেকে কামে আইসো না ঠিক মতো জোগাড় দেওয়ারস না তুই বা কাম থেকে বাদ দিয়ে দিবে দেও কিন্তু আমি যে জোগাল দেহারি না এর কথা কইবা না
তোমার মতো বালের মিস্ত্রি আমি 4-5টা গোছাইবার পারি একদিন। তুই পারোস আর না পারোস আমার জানা হয়ে গেছে গা, যা তো কাইলাম না, যা দে জোগালা না হারি কিনা। কি তুই আমাকে বাদ দিছিস? আজকে আমাকে হাজিরা দিলাম, তোরা কাম না করলাম। কি তোকে হাজিরা দিমু? 1 ঘন্টা ধরে কামে আইসোস নাই, তোকে হাজিরা দিমু। কি হাজিরা দিমু? 1 ঘন্টায় কি আর হারা দিনে কি? আইসি যখন কামে আমি হারা দিনের হাজিরাই নিম। যা যা তুই যা, তুই যা জাগা, তোর টাকা পয়সা দেখার মনে যা। কি টাকা দিবা না? কাম করছি টাকা দিবা না? না দিলে ঠিক আছে, আমি আর চাইলাম না, কিন্তু বিয়ে রাখাটা যদি তোমার পাই, আমি কিন্তু তোমার মারা করে দিব। নেশায় আমার পেশা রে বা নেশায় আমার পেশা, নেশায় একদিন নিয়ে যাবে জোগালেরই দেশা। আরে তুমি যদি এরকম ভাবে মন খারাপ করে বসে থাকো, তাহলে আমি বুঝবো কি করে যে তোমার কি হয়েছে? আরে তুমি আমার জান, তোমার জন্য আমি সবকিছু করতে পারি। কও কি হয়েছে? আরে তুমি শুধু একবার কও কি হয়েছে। জান, আমার 1,00,000 টাকা দরকার। হ্যাঁ, 1,00,000 টাকা? আমি জানি তুমি খেতে পারবা না, কিন্তু টেকার ভিতরে আমার শখের এবং সময় নষ্ট করলাম। আরে তোমার জন্য আমার জীবনটাও দিতে পারি। আরে তো 1,00,000 টাকা, ঠিক আছে আমি ব্যবস্থা করতেছি, এবার তুই তো আসো। আচ্ছা জান, তুমি কি অবশ্যই নিতে পারবো? আচ্ছা জান, আমি দিতে পারবো, এবার তুই একটু হাসো। তোমার মন খারাপ হলে আমার কিচ্ছু ভালো লাগে না, এবার তুই একটু হাসো। তুমি দিবা বুঝি না, আমি খুব খুশি আছে। আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু জান। বাবা, তুমি এই বয়সে যে এত কাজকর্ম করো আমার আর ভালো লাগে না, তাই আমি চিন্তা করছি যে আমি পড়াশোনার ফাঁকে ফাঁকে একটা চাকরি করব। আচ্ছা বাবা, তুই যে পড়াশোনা ফাঁকে ফাঁকে কাজ করতে চাস, তোর পড়াশোনার কোনো ক্ষতি হবে না? তুই কি এত কষ্ট করা পারবি? হ্যাঁ বাবা, আমি পারবো। তাছাড়া তোমার কষ্ট আমার আর মনে করো যে সহ্য হইতেছে না, আমি পারবো। তাছাড়া বাবা আর একটা সমস্যা আছে। কি সমস্যা? সমস্যা হলো যে চাকরিটা করবে যেতেছি, ওই চাকরিটা করার জন্য 1,00,000 টাকা লাগবে। তাছাড়া আমি যে চাকরিটা করবে যেতেছি, ওই চাকরিটা 1,00,000 টাকা দিলি ভালো বেতন পাওয়া যাবো। তাও তো ভালো, আমি এতগুলো টাকা কোথায় পাবো? দেখি কি করা যায়। তুমি যে কইতেছ যে 1,00,000 টাকা হক দিবা, 1,00,000 টাকা পাইবা কোন তুমি? সেটা কি তক্ক লাগবো? আমাকে কইবা না? তুমি ভুলে যাও না যে আমিও তোমার একটা বেটা, তাই আমার কথা তোমাকে শুনতে হবো। ওকে তুমি টাকা দিতে পারবে না, সাপ সাপ করে দাও। ও, আপনি যে আমার কাছে 1,00,000 টাকা চাইতেছেন, আপনি কি সেই টাকা শোধ করতে পারবেন? আমার যে 1,00,000 টাকা খুবই দরকার, আমার ছেলে চাকরিটা পাইলে আপনার টাকা শোধ করে দিন। আচ্ছা শরীফ ভাই, আমার ব্যবসার একটা নীতি আছে, সেই নীতিটা হচ্ছে 1 হাতে দেওয়া আর 1 হাতে নেওয়া। মানে আপনার বাড়ির দলিল আছে, দলিল মাথার বলুন, তাহলে ওটা দিতে পারেন। আচ্ছা দিতেছি ভাই, আপনি শুধু আমাকে 1,00,000 টাকা দিবেন ভাই। এই নেন, এটা আপনার বাড়ির দলিল। এই তো, আরে এইটা তুমি চাই, দাঁড়ান আমি টাকা দিতেছি। আচ্ছা শরীফ ভাই, 2 মাস সময় দিলাম, এই 2 মাসের মধ্যে যদি টাকা না শোধ করতে পারেন, তাহলে বললাম জায়গা আমার হয়ে যাবে, বুঝছেন? আমি টাকা নিয়েছি। এই নে বাবা টাকা। দাঁড়াও, হাত ছাড়। না ছাড়বো না। তুমি তোমার সব টাকা পাই পাই করে তোমার বড় বেটাকে দিয়ে দিবে, আমার কি ভবিষ্যৎ নাই? আমি টাকা দিতে দিব না, এর থেকে আমাকে অর্ধেক দেওয়া লাগবে। না আমি কিন্তু হাত ছাড়তে বলছি। না ছাড়বো না, হাত ছাড় বলছি। এই নে বাবা টাকা, তুই কাক দিবি, চাক দিয়ে আয় যা। রবুল, তুই ওই টাকা নিয়ে যাবি না।
বাবা কাজটা কিন্তু ভালো করলি না। হাট শালা। মানছি আমি খারাপ ছেলে, আমি মাতাল। ওই শালাকে এতগুলা টাকা দিয়া দিল, আমাকে 1 টাকাও দিল না। আরে শালা, যদি আমাকে কিছু নাই দিবি তাহলে তুই জন্ম দিলি কেন? আরে শালা মাল দে, বেশি করে মাল খাবো আজকে দে। আরে ভাই, আপনি আজকে বেশি মাল খাইছেন। বেশি মাল খাইছেন দেখে আপনি বাপে খুমুস্তা গালাগালি করতেছেন। বেশি কথা কইতেছেন আপনি, অত কথা কইেন না। মাল খাইছি কার টাকায়? তোর সিগারেট মিগারেট সারা দিনের যা খরচ এর কার টাকায়? তোর তাহলে তুই কথা কবি কে? আমি কথা কব না, কেন কথা কব? হ্যাঁ মাল দে, আজকে আমি ওই 2 শালার 1 শালাক মার্ডার করমুই করমু। কিরে ক, মারমু তো মারমু। হ্যাঁ ভাই, আমিও মারমু। আমাকে ডাক দিও, আমিও হাতে থাইকা মারমু। কিরে শালা, তুই আমার বাপেক মারবি মানে? আমার বাপের টাকাতে মাল খায় আর আমারই বাপেক মারবি? তোর এত বড় সাহস? যা, তোর হাতে আর মালই খাবো না। জান, আজকে আমার 1 লক্ষ টাকা রাখবো। তোমার যদি 1 লক্ষ টাকা দিতে পারো, তাহলে তোমার সাথে আমার ভালোবাসা থাকবো। বলো আজকে তোমার ভালোবাসা আমার মধ্যে, তোমার কত সম্পর্ক শেষ। দেখো জান, এরকম কথা কইও না, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তোমার সামনে থাকতে মনে রাই, তুমি আর আমার 1 লক্ষ টাকা দেও, তাই আমি তোমার হাত পরে রাখবো। জান, এই তো সেদিনকে আব্বা কয় আমি সাবাতা কয় 1 লাখ টাকা না তোমাকে দিলাম আমি। জান, আমি এখন এতগুলো টাকা আমি কোথায় থেকে পাবো? যাও, আমি জানতাম তোমার সাথে সম্পর্ক আমার হবে না। তুমি তো ছোট লোকের বাচ্চা। আমার বোন হয়েছে তোমার সাথে সম্পর্ক তৈরি করা। তাহলে আমাকে যে এতদিন ভালোবাসতে, এটা কি সব ভুল ছিল, বিচারা ছিল? তুমি কি খালি শুধু টাকাকে ভালোবাসতে, আমাকে ভালোবাসতে না? হ্যাঁ, আমি শুধু টাকাকে ভালোবাসতাম, আমি তোমাকে ভালোবাসতাম না। শুনে খাইতে না তোমার সাথে আজকে চিনি চলবো বুঝতে। ছি, তোর মতো ছেলে জন্ম দিয়ে আমি ভুল করছি। এখন আমার মানুষের মধ্যে লজ্জা করতেছে। এখন সিসি করো কে? এখন সিসি করে কোনো কাম হবো? দেওগা, তোমার পেটে টাকা দিয়ে দেওগা, সব দিয়ে দেওগা। হায় হায়, আমার এই বাড়িঘর একবারে শেষ হয়ে গেল। আমি বাড়িঘর কিভাবে আমার নিঃস্ব হয়ে গেল।